কেন আমাদের স্টুডেন্টরা 5.5 এরকম স্কোর আসছে? সো কিছু কিছু ভুল হচ্ছে। সো কমন মিস্টেক্সগুলো আমরা একটু দেখি। কমন মিস্টেক্সগুলো কী থাকে? রিপিটেশন এবং শর্ট আনসার্স। সো ফার্স্টে রিপিটেশন ওয়ার্ডটা দেখি, ঠিক আছে? রিপিটেশন, এখানে একটা শব্দ বারবার ব্যবহার করা হয়। সো ফর এক্সাম্পল এখানে যেমন দিয়েছি গুড, ঠিক আছে? এই শব্দটা আমরা বারবার ব্যবহার করছি। কীভাবে হচ্ছে? দিস ইজ গুড ফুড, I like this food, this is good. Good cuisine, good family, good structure. এভাবে গুড বারবার রেপিটেশন হয়ে যাচ্ছে না? ইভেন দো আমি অন্যান্য জিনিসগুলো কিন্তু বলছি, কিন্তু গুড ওয়ার্ডটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এমন না যে ভুল হচ্ছে, কিন্তু গুড ওয়ার্ডটা বারবার রিপিট হচ্ছে। সো রিপিটেশনে কিন্তু দেখা যাচ্ছে আপনার শব্দটা বারবার শুনছি, তখন কিন্তু একটু মনে হচ্ছে যে না, আর একটু বেটার ভোক্যাবুলারি ইউজ করা উচিত। সো গুডের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? এটার সিমিলার সিনোনিমস ইউজ করি, ঠিক আছে? বেনিফিশিয়াল, স্যাটিসফ্যাক্টরি, এসব ওয়ার্ডও তো ইউজ করতে পারি। সো চেষ্টা করবেন যে একটা ওয়ার্ড যখন বারবার ইউজ করছি, এটার পরিবর্তে আরেকটা সিনোনিম ইউজ করি। আরেকটা ভুল আমরা দেখি, শর্ট আনসার্স, ঠিক আছে? স্টুডেন্টরা অনেকেই করে কি, যে শর্ট আনসার্স লিখে ফেলে। কোথায়? রাইটিং মডিউলে শর্ট আনসার্স। যখন আমরা দেখি টাস্ক 2তে আমাদের মিনিমাম লিখতে হবে কত? 250 ওয়ার্ডস কিন্তু, ঠিক আছে? মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু একটু গুলিয়ে ফেলে। টাস্ক 1-এর যে 150 ওয়ার্ড লিমিট, ওটা লিখে ফেলে। সেটা কিন্তু করবে না। টাস্ক 2 এর জন্য 250 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস কিসের জন্য? এটা কিন্তু টাস্ক 1-এ। সো সেই ভুলটি করবেন না, ঠিক আছে? রিপিটেশনে একটা ভুল, আরেকটা শর্ট আনসার্স। সো এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি ভুল হচ্ছে। আশা করি আপনারা একটু খেয়াল রাখবেন, যখন লেখা শুরু করবেন তখন কিন্তু এটা একটু দেখবেন যে রিপিটেশন যেন বারবার না হয়, যে একটা ওয়ার্ড বারবার ইউজ করছি, এটার পরিবর্তে সিনোনিমস। আরেকটা কি? শর্ট আনসার্স। টাস্ক 1-এ 150 ওয়ার্ডস লিখতে হবে, তার নিচে লিখবেন না। টাস্ক 2তে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে, তার নিচে লিখবেন না, ঠিক আছে? এবং আরেকটা আছে উইক আইডিয়াস, ঠিক আছে? উইক আইডিয়াস বলতে কি বোঝাচ্ছে? যে আপনার আইডিয়াটা সাপোর্ট করছে না। অনেক স্টুডেন্টই থাকে যে চিন্তা করতে পারছে না যে কী লিখবো, আইডিয়াটা কী দিব। একটা সিম্পল যদি হচ্ছে গিয়ে আমাদের কোনো রাইটিং মডিউলে থাকে, এসে রাইটিং থাকে, যে টেকনোলজি নিয়ে লিখতে হবে, তখনও কিন্তু একটু হিমশিম খেয়ে যায় যে টেকনোলজি নিয়ে আমি কী বলতে পারি, কী এক্সাম্পল দিতে পারি। বেশি দূরে কিন্তু চিন্তা করতে হবে না, ঠিক আছে? আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে আইডিয়াস কীভাবে ডেভেলপ করবে। আমাদের দেখা যাচ্ছে যে আমরা রিপিটেশন করছি, শর্ট আনসার্স লিখছি, এবং উইক আইডিয়াসের জন্যই কিন্তু আমাদের ব্যান্ড স্কোর 5.5, 7+ চলে যাচ্ছে না, 5.5-এ রয়ে যাচ্ছে। সো এখানে আমাদের কি কি করতে হবে? যে আমাদের ক্লিয়ার স্ট্রাকচার রাখতে হবে, ভোক্যাবুলারি বাড়াতে হবে, এবং কিছু কিছু স্ট্রং এক্সাম্পল দিতে হবে। স্ট্রাকচার কি? আমাদের টাস্ক 1, টাস্ক 2 রাইটিং দুইটাতেই কিন্তু স্ট্রাকচার আছে। সো সেই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ভ্যারিড ভোক্যাবুলারি, যেটা আর কি বললাম যে গুড ওয়ার্ডটা বারবার ইউজ যেন না করি, ওটার পরিবর্তে কিছু সিনোনিমস ইউজ করলে ভালো হয়। এবং স্ট্রং এক্সাম্পলস। স্ট্রং এক্সাম্পল কি? যে আমাদের পার্সপেক্টিভে, আমরা যখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল দিই, তখন কিন্তু নিজের মতামতটা একটু এক্সপ্লেইন করতে ইজিয়ার হয়। তাই ওরকম এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করবেন।